বান্দা তুমি কখন আমি আল্লাহকে মালিক বলে ডাক দাও? আমি আল্লাহ বড় আশা নিয়ে বসে আছি, কারণ তোমাকে তো আমি আল্লাহ কুদরতি হাত দিয়েই বানাইলাম। আমি আল্লাহ বড় আদর করে বড় মায়া করে তোমাকে বানাইলাম। আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি আমি মাওলার ইবাদত করবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন একমাত্র আমাদের রবের ইবাদত করার জন্য। রব যখন ডাক দিবে রবের ডাকে সাড়া দিতে হবে নাকি হবে না? বাবা মা ডাক দিলে তো ঠিকই সাড়া দেই, নিজের স্ত্রী ডাক দিলে তো সাড়া দিতে ভুলি না। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তান যখন ডাক দেয় তখন অবশ্যই সন্তানের ডাকে সাড়া দেই। কিন্তু আমার রব আমাকে ডাকছেন, রবের ডাকে আমরা সাড়া দেই না। এরপর রব কষ্ট পায় না, রব আশায় থাকে কখন আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহু আকবার। আলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وقال النبي صلى الله عليه وآله وسلم من عال جاريتين دخلت أنا وهو الجنة كهاتين وأشار بأصبعيه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو رخسار سے برقع کا درا پردہ اٹھا دو رخسار سے برقع کا درا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے
जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बू रोहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बू रोहो। वरना कोई चारा दूजा में नहीं, वरना कोई चारा दूजा में नहीं। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে রব্বুল আলামিনের ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর মসজিদে আমাকে আপনাকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে রব্বুল আলামিনের দেয়া শক্তি দিয়ে রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা ছিল কোন বিষয়ে মনে আছে কারো? নারীর পর্দা এবং অধিকারের বিষয়ে, ঠিক কি না? নারীর পর্দার বিষয়ে তো কিঞ্চিত আলোকপাত হয়েছে, তবে নারীর অধিকার সম্পর্কে আলোচনা কমই হয়েছে। এ সপ্তাহ ইনশাআল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করলে নারীর অধিকার এবং কিয়ামতের ময়দানের ভয়াবহতা সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহু তাআলা। আপনারা ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। নারীর বিষয়ে রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ তাআলা নারীর বিষয়ে কোরআনুল কারীমে একটি সূরাই নাজিল করে দিলেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। দেখেন, আরবিতে নারীকে বলা হয় নিসা, কি বলা হয়? আর পুরুষদেরকে বলা হয় রিজাল। কোরআনুল কারীমে সর্বপ্রথম সূরা কোনটি? সূরাতুল ফাতিহা। কোন সূরা? ফাতিহা। দ্বিতীয় সূরা কোনটি? সূরাতুল বাকারা। তারপরের সূরা সূরাতু আলে ইমরান। তারপরের যেটা চতুর্থ সূরা, সেই সূরার নাম কি? সূরাতুন নিসা। চতুর্থ নাম্বার যে সূরাটি আছে সূরাতুন নিসা। নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছে। তো সূরাতুর রিজাল নামে কি কোরআনুল কারীমে কোনো সূরা আছে? 114টি সূরার মধ্যে সূরাতুর রিজাল নামে কোরআনুল কারীমে কোনো সূরা নেই। এবার আল্লাহ কি বলেন দেখেন, সূরাতুন নিসা ছাড়াও কোরআনের অনেক জায়গায় আল্লাহ নারীদের বিষয়ে কথা বলেছেন, নারীদেরকে আহ্বান করেছে, নারীদেরকে বলেছে তোমরা পর্দা করে চলো, তাহলে তোমাদের দাম অনেক বেড়ে যাবে, অনেক বেশি তোমাদের দাম, এবং তোমাদের মর্যাদা আমি আল্লাহ অনেক অনেক বাড়িয়ে দিয়েছি। তোমাদেরকে মর্যাদা এবং সম্মানের উঁচু আসনে আমি আল্লাহ বসিয়েছি। তবে তোমার কাজ একটাই, আর সেটা হলো তুমি ভালো করে পর্দা করে চলবা। ইসলামের গণ্ডির মধ্যে থেকেই তুমি তোমার যত শখ আছে সব পালন করবা, এবং তুমি পর্দা অনুযায়ী সম্পূর্ণভাবে চলবা। তবেই নারী তুমি তোমার মর্যাদা এবং তোমার সম্মানের আসন তুমি পাবা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াহ। আল্লাহ তাআলা বলেন, ও নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হয়ো না। কেন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন? বলে দামি যেই জিনিসটা, ওই জিনিসটা তো সরাসরি প্রকাশ্যে থাকে না। যেই জিনিসটার অনেক মূল্য, যেই জিনিসটার দাম অনেক বেশি, ওই জিনিসটা কি সরাসরি উন্মুক্ত থাকে নাকি আবৃত থাকে?
বলেন না, আবৃত থাকে না? যেই জিনিসটার মূল্য বেশি সেটা কিভাবে থাকে? আবৃত থাকে। আল্লাহ তাআলা এই নারীদেরকে এত পরিমাণে অধিকার দিয়েছেন। জাহিলি যুগের একটু ঘটনা আপনাদেরকে বলি। জাহিলি যুগে যখন কোনো পরিবারের মধ্যে কন্যা সন্তান জন্ম লাভ করত, তখন সঙ্গে সঙ্গে ওই কন্যার বাবার মুখটা মলিন হয়ে যাইত। আর কন্যা সন্তান জন্মগ্রহণ হওয়াটাকে তারা নিজেদের জন্য অভিশাপ মনে করত। তারা মনে করত এটা আমাদের জন্য অকল্যাণকর অভিশাপ। কন্যা সন্তান হলে তারা দুঃখে তাদের বুকটা যেমন ফেটে যাবে এমন অবস্থা হতো। এ বিষয়ে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে বলেন, রব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন, জাহিলি যুগে যখন কোনো কন্যা সন্তানের সুসংবাদ আমি আল্লাহ কোনো পিতাকে দিয়া দিতাম, তখন তারা এই সুসংবাদকে দুঃসংবাদ মনে করত। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, তোমার কন্যা সন্তানের সুসংবাদ আমি তোমাকে দিলাম, কিন্তু ওই গার্ডিয়ান বাবা সে মনে করতো এটা সুসংবাদ নয়, এটা দুঃসংবাদ। কি সংবাদ? শুধু তাই নয়, দুঃসংবাদ মনে করত। আর তার চেহারাটা মলিন হয়ে যাইত। ইয়াতাওয়ারা মিনাল কওম, সে এটা ভাবতো আমি কি মানুষকে এই কন্যা সন্তান দেখাবো, নাকি আমার কন্যা সন্তানটাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবো। নাউজুবিল্লাহ। গত সপ্তাহে আমি দাহিয়াতুল কলবির ঘটনাটা আপনাদেরকে শোনাইলাম। দাহিয়াতুল কলবি পয়গম্বরের দরবারে গিয়া বলে, ও পয়গম্বর, আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছেন নাকি আমি তো জানি না। পয়গম্বর বললেন, ও দাহিয়াতুল কলবি, তুমি তো মুসলমান হয়েছ, ইমানের সুধা পানি তুমি পান করেছ, ইসলামের ছায়াতলে তুমি এসেছো। যখনই তুমি ইসলামের ছায়াতলে আসলা আর তোমার জবান দিয়ে তুমি পড়লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তাহলে বলেন তো, এত জঘন্যতম অপরাধ দাহিয়াতুল কলবি করার পরেও যদি আল্লাহ তাকে ক্ষমা করতে পারে, তাহলে কি আমাকে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না? আমরাও যদি তাওবার মতো তাওবা করতে পারি, অবশ্যই আমার রব আমাকে ক্ষমা করবেন। কথা বলেন ঠিক কি না? এরে আল্লাহর গোলাম, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, চলেন না একটু যোগ বিয়োগের হিসাব করে নেই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ফজরের ফরজ তোমাদের জন্য আমি কয় রাকাত করলাম? 2 রাকাত। এবার ফজরের ফরজ হলো 2 রাকাত। তাহলে কয় দিনে 1 বছর হয় বলেন না? 365 দিনেই তো 1 বছর হয়। তাহলে বছরে 365 দিনে যদি 1 বছর হয়, ফজরের ফরজ নামাজ হলো 2 রাকাত। তাহলে 2 রাকাত করে হিসাব করেন বছরে কয় রাকাত হয়? বছরে হয় 730 রাকাত। কত? 730 রাকাত। জোহরের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে হয় 1400 কত? 60 রাকাত, 1460 রাকাত। আসরের নামাজ ফরজ নামাজ হলো 4 রাকাত। তাহলে 365 দিনে আসে 1460 রাকাত। এবার বান্দা, মাগরিবের ফরজ নামাজ হলো 3 রাকাত। 365 দিনে হয় 1095 রাকাত। এশারের ফরজ নামাজ হলো 4 রাকাত।
365 দিন হয় 1460 রাকাত। এবার আল্লাহ তাআলা বলে, বান্দা দেখো এতগুলো নামাজ আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। প্রতি ওয়াক্তের নামাজের আগে মুয়াজ্জিন তোমাদেরকে মাইক দিয়ে ডাকে নাকি ডাকে না? আজান হয় কতবার? বলে দৈনিক আজান হয় 5 বার। তাহলে দৈনিক যদি 5 বার আজান হয় 365 দিনে কতবার হয়? বলে 365 দিনে আজান হয় 1825 বার। কথা বলেন ঠিক কিনা? 1825 বার আজান হয়। প্রতি আজানে মুয়াজ্জিন তোমাকে 2 বার করে ডাক দেয়। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এরে বান্দা, মুয়াজ্জিন ফজরের নামাজে তোমাদেরকে ডাক দিয়া বলে, মাইকের সামনে গিয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলে নাকি বলে না? এতবার তোমাকে ডাক দেওয়া হয়। বান্দা তুমি দুনিয়ার দিকে তাকাও। দুনিয়ার দিকে লক্ষ্য করলে দেখা যায় তোমার বাবা যদি তোমাকে ডাক দেয়, তুমি যদি তোমার বাবার ডাকে সাড়া না দাও, তোমার বাবা বড় রেগে যায়, বড় রাগান্বিত হয়ে যায়। তোমার মা যদি তোমাকে ডাক দেয়, তুমি যদি তোমার মায়ের ডাকে সাড়া না দাও, তোমার মা বড় রেগে যায়, বড় মন খারাপ করে বসে থাকে। তোমার বিবি যদি তোমাকে ডাক দেয়, তুমি যদি তোমার বিবির ডাকে সাড়া না দাও, বড় অভিমান করে বসে থাকে। তোমার ভাই বোন, তোমার বন্ধু বান্ধব তোমাকে ডাকলে পড়ে, তুমি যদি তাদের ডাকে সাড়া না দাও, তাহলে তারা বড় কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ একবার 2 বার নয়, বছরে 1825 বার কিন্তু তোমাকে ডাকা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রতি আজানে 2 বার করে যদি ডাক দেওয়া হয়, তাহলে হিসাব করেন কতবার হয়? 1825 প্লাস 1825 কত হয়? 3650। ঠিক কিনা? তাহলে এতবার বান্দা তোমাকে ডাকা হয়, তারপরেও তুমি আমি আল্লাহর ডাকে সাড়া দাও নাই। কিন্তু আমি আল্লাহ কষ্ট পাই নাই, কারণ আমি আল্লাহ বড় আশা নিয়ে বসে থাকলাম। বান্দা তুমি কখন আমি আল্লাহকে মালিক বলে ডাক দাও? আমি আল্লাহ বড় আশা নিয়ে বসে আছি, কারণ তোমাকে তো আমি আল্লাহ কুদরতি হাত দিয়েই বানাইলাম। আমি আল্লাহ বড় আদর করে, বড় মায়া করে তোমাকে বানাইলাম। আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তুমি আমি মাওলার ইবাদত করবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন একমাত্র আমাদের রবের ইবাদত করার জন্য। রব যখন ডাক দিবে, রবের ডাকে সাড়া দিতে হবে নাকি হবে না? বাবা মা ডাক দিলে তো ঠিকই সাড়া দেই, নিজের স্ত্রী ডাক দিলে তো সাড়া দিতে ভুলি না। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তান যখন ডাক দেয়, তখন অবশ্যই সন্তানের ডাকে সাড়া দেই। কিন্তু আমার রব আমাকে ডাকছেন, রবের ডাকে আমরা সাড়া দেই না। এরপর রব কষ্ট পায় না, রব আশায় থাকে কখন আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহু আকবার। এবার আলোচনা যেখানে ছিলাম, দাহিয়াতুল কলবিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। জাহিলি যুগে কত বর্বরতা ছিল, নারীদের অধিকার কত খর্ব করা হতো। নারীদের অধিকার বলতে কোনো কিছু ছিল না। নারী হওয়াটাই তো একটা পাপ ছিল। কোনো পরিবারে, কোনো ফ্যামিলিতে নারী জন্মগ্রহণ করবে, এটা বড়ই খারাপ কাজ, বড়ই মন্দ কাজ, বড়ই নিকৃষ্ট কাজ মনে করা হতো। তাহলে ইসলাম যখন আসলো, পয়গম্বর যখন আসলেন, এত পরিমাণে নারীদের অধিকার দিয়া দিয়েছেন। আমি আপনাদেরকে বলি, দেখেন পয়গম্বর কয় নারীদের 3টা সেক্টর, 3টা অঙ্গন। 1 নাম্বার, নারী যখন তার বাবার কাছে থাকবে, তখন নারী কন্যা, তার বাবার রাজকন্যা। ঠিক কিনা? এবার নারী যখন তার বাবার কাছ থেকে তার স্বামীর কাছে যাবে, যখন সংসার করবে, তখন নারী একজন স্ত্রী। এবার নারীর গর্ভে যখন সন্তান চলে আসবে, তখন সে একজন মা। কথা বলেন ঠিক কিনা? তাহলে 3টা অঙ্গন আমরা পেয়েছি। কয়টা? 3টা সেক্টর পেলাম। প্রথম, আল্লাহর পয়গম্বর বলেন,
কোনো ফ্যামিলিতে, কোনো পরিবারে যখন সর্বপ্রথম সন্তান কন্যা সন্তান হয়, তখন ওই পরিবারটা বড় বরকতময় হয়। পয়গম্বর বলেন, খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা, জোরে পড়েন সুবহানাল্লাহ। পয়গম্বর কয়, যখন কোনো ফ্যামিলিতে সর্বপ্রথম সন্তানটা কন্যা হয়, ওই ফ্যামিলিটা বড় বরকতময়, ওই ফ্যামিলিটা বড় দামি পরিবার, ওই মাটাও বড় বরকতময়, সুবহানাল্লাহ। এবার পয়গম্বর বলছেন, যদি কোনো ফ্যামিলিতে কন্যা সন্তান হওয়ার পর ওই কন্যার বাবা, ওই কন্যার পিতা তাকে ভালোভাবে দিন শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়? ভালোভাবে দিন শিক্ষা দেওয়ার পর পূর্ণাঙ্গভাবেই তাকে আদব কায়দা শিখায়। আর আদব কায়দা শিখানোর পর ওই বাবা যদি একজন দিনদার সৎপাত্রস্থ তার কন্যাকে করে, তাহলে ওই বাবা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আমি হাদিসটি আপনাদেরকে বলছি, তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিস। কি শরীফ? তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ হাদিসের কিতাব 1914 নম্বর হাদিস। পয়গম্বর বলেন, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন। যেই বাবা তার কন্যাদেরকে পরিপূর্ণভাবে দিন শিখায়, আদব কায়দা শিখায় এবং একজন সৎপাত্রস্থ করতে পারে, ওই কন্যার বাবার জন্য সুসংবাদ দিয়া দিলাম, ওই কন্যার বাবা আর আমি মুহাম্মদ, আমি পয়গম্বর একত্রে একসঙ্গে জান্নাতে চলে যাব। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন। এবার পয়গম্বর হাদিসের শেষাংশে বলে, ওয়া আশারা বিআসবুআইহি, এভাবে দুটো আঙুল দেখায়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম দেখো, দুইটা আঙুল যেমন করে পাশাপাশি অবস্থিত, ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে ওই কন্যার বাবা আর আমি মুহাম্মদ পাশাপাশি থাকব। তাহলে বলেন তো, এখানেও কি নারীর সম্মান কমানো হলো না বাড়ানো হয়েছে? কই, পুত্র সন্তানের ব্যাপারে তো এমন হাদিস নাই। আপনারাও তো জানেন, পয়গম্বরের পুত্র ছিল 3 পুত্র এবং 4 কন্যা ছিল, কথা কন ঠিক কিনা? নবীজির ছেলে ছিল কয়জন? কয়জন? ছেলে ছিল 3 জন। কয়জন? আর কন্যা ছিল 4 জন। ছেলে 3 জনের নাম কাসেম, তাহের এবং আব্দুল্লাহ, ঠিক কিনা? এই 3 জনের একজনও তো 3 বছরের বেশি তারা বাঁচে নাই। শৈশবেই তাদেরকে রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন, ঠিক কিনা? একজনও তো প্রাপ্তবয়স্ক হতে পারে নাই, একজন সন্তানও তো বালেক পর্যন্ত হতে পারে নাই। অপ্রাপ্ত বয়সেই রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ছেড়ে নিয়ে গেলেন, আর কন্যাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু একবারও তো কোনো হাদিসে আপনারা দেখাতে পারবেন না পয়গম্বর বড় আফসোস করে বললেন, ও দয়ার মালিক, আপনি আমার পুত্র সন্তানকে নিয়ে গিয়েছেন, ও আল্লাহ, আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন, একটা ছেলে দান করেন। একবারও কি নবী আফসোস করে বলেছেন নাকি? একবারও কোথাও আফসোস করেন নাই। বরং পয়গম্বর নিজের কন্যাদেরকে এত পরিমাণে ভালোবাসতেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, সাবধান, তোমরা নারীদেরকে গালি দিও না, বকা দিও না, কারণ জানোনি আমি মুহাম্মদ স্বয়ং নারীদের পিতা। এবার আপনাদেরকে পয়গম্বরের একটা ঘটনা শুনাইয়া দেই। পয়গম্বর জীবনের শেষ হজ যখন করলেন, বিদায় হজের যখন ভাষণ পয়গম্বর দিচ্ছেন, সামনে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেলেন। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনো, আমি মুহাম্মদ, হয়তো এটাই আমি মুহাম্মদের সর্বশেষ হজ, আমি হয়তো আগামী বছর আর তোমাদের সঙ্গে হজ করতে পারবো না রে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা আবেগে আপ্লুত হয়ে গেল।
পয়গম্বরের কথা শুনে চোখের পানি টপ টপ করে পড়ছে। এবার সাহাবায়ে কেরামদেরকে পয়গম্বর বলছে, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা নারীদের সঙ্গে কোমল ব্যবহার করবা। দেখেন, বিদায় হজের ভাষণেও পয়গম্বর এই নারীদের সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এবার নারী যখন তার বাবার কাছ থেকে গিয়ে তার স্বামীর কাছে যাবে, কোথায় যাবে? স্বামীর সংসারে যাবে। এবার আল্লাহ তাআলা নির্দেশ করলেন নারীর সব খরচ বহন করবে তার স্বামী। ঠিক কিনা জোরে বলেন? বাবার কাছে যখন ছিল সব খরচ বহন করত তার বাবা, এবার যখন নারী তার স্বামীর কাছে, এবার সব খরচ বহন করবে কে? তার স্বামী। এবার তোমার স্বামী নাই, দুনিয়া ছেড়ে চলে গেল, তোমার সব খরচ বহন করবে তোমার সন্তান। জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার নারী যখন তার স্বামীর কাছে যায়, পয়গম্বর এখানেও বলেন খায়রুকুম 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 মিন আহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে, তার বিবির কাছে সব থেকে সেরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই ব্যক্তি তার ওয়াইফের কাছে, তার বিবির কাছে সব থেকে সর্বোত্তম, সে আমাদের সবার মাঝে উত্তম এবং আল্লাহর কাছে উত্তম। পয়গম্বর বলেন আনা খায়রুকুম আহলি, আমি আমার বিবিদের কাছে আমি সর্বোত্তম, যার ফলে আমি আমার রবের কাছেও সর্বোত্তম, সবার সেরা। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে এখানেও কি নারীর সম্মান আর অধিকার কমলো না বাড়লো? এবার নারী যখন মা হয়ে যাবে, নারীর গর্ভে যখন সন্তান, পয়গম্বর বলেন ওই সন্তানটা যদি মা সুন্দরভাবে ডেলিভারি করতে পারে তবে তো আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আর যদি সন্তানটা দুনিয়ায় আসতে আসতে মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যায়, তবে ওই মা জান্নাতে যাবে এবং ওই মা শহীদদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। সন্তান যখন দুনিয়ায় চলে আসে, এবার ওই কন্যাটা যখন মা হয়ে যায়, পয়গম্বর বলেন দুনিয়ার সব মানুষের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে মাটি বা বালু, আর প্রত্যেক মায়ের পায়ের নিচে থাকে সন্তানের জান্নাত। তাহলে কি মায়ের দাম বাড়লো না কমলো? তারপরেও দেখা যায় একদল লোক বলবে আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছেন, আল্লাহ তাআলা নারীদের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। না বান্দা না, আল্লাহ তাআলা তো নারীদেরকে পিতার উত্তরাধিকার সম্পদের মালিকও বানাইলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। এখানে বাহ্যিক দৃষ্টিতে যদিও আপনারা দেখছেন নারী সম্পদ কম পাচ্ছে, কিন্তু তা না। আপনাদেরকে একটা উদাহরণ দিয়া বুঝাই। আপনার পুত্রকে আপনি 1000 টাকা দিয়া বললেন বাবা যাও সারুলিয়া বাজার থেকে 2 কেজি আপেল নিয়ে আসবা, 1 কেজি ড্রাগন ফল নিয়ে আসবা। আর কন্যাটাকে 500 টাকা দিয়া বললেন মা তোমাকে 500 টাকা দিলাম, যাও এই টাকা নিয়ে তোমার যা ইচ্ছা করো, যা ইচ্ছা খেয়ে নাও। তাহলে বলেন তো প্রকৃতপক্ষে কাকে বেশি দেওয়া হলো? মেয়েকে বেশি দেওয়া হলো না ছেলেকে? মেয়েকে বেশি দেওয়া হলো। কারণটা কি? কারণটা কি? বলে ছেলের যেই সম্পদ, ছেলের সম্পদ থেকে তো ছেলের বাবাও পাবে, মাও পাবে, ছেলের সম্পদ থেকে তার স্ত্রীও পাবে, তার সন্তানাদি হলে তারাও পাবে। আর মেয়ের যেই সম্পদ, ওই সম্পদ একমাত্র মেয়েরই থাকবে, কারো হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাকে বেশি দেওয়া হলো সম্পদ? মেয়েকেই কিন্তু সম্পদ বেশি দিয়েছেন। মেয়েকে প্রকৃত পক্ষেই সম্পদ বেশি দিলেন আমার আল্লাহ। তাহলে আপনারা বলেন তো নারীদের অধিকার খর্ব করা হয়েছে নাকি নারীদের অধিকার বাড়িয়ে দেওয়া হয়েছে? নারীদের সম্মান কম না বেশি? আজকে নারী জাতি যদি জানতো তাদের কত সম্মান, কোশ্চিন কালেও তো তারা এই কথা বলতো না আমাদের রাষ্ট্রীয় অধিকার দাও। তখন তারা কোরআন হাদিসের অধিকার পাওয়ার জন্য রাস্তায় মিছিল করত। কথা বলেন ঠিক কিনা? গত সপ্তাহে আমি 14 জন পুরুষের কথা বললাম, নারীরা যেই সকল পুরুষের সামনে যেতে পারবে তাদের কথা বললাম। আর এই সপ্তাহে আমি 14 জন নারীর কথা বলবো যেই নারীদের সামনে পুরুষরা যেতে পারবে, যেই নারীদের সামনে পুরুষরা দেখা করতে পারবে, কথা বলতে পারবে, যারা পুরুষের মাহরাম,
গায়রে মাহরাম নয়। এই 14 জন নারীর কথা আমি আজকে বলবো, আপনারা এই বিষয়গুলো আমল করবেন, ভালো করে বুঝবেন ইনশাআল্লাহ। 14 জন নারীর সঙ্গে পুরুষ সাক্ষাৎ করতে পারবে। কয়জন নারী? জোরে বলেন। এর মধ্যে 4 জন হলো মা। 1 নাম্বার আপনার মা, দ্বিতীয় আপনার শাশুড়ি মা, আপনার সৎ মা, আপনার দুধ মা। কয়জন হলো? এবার আপনার মেয়ে, আপনার দুধ মেয়ে এবং আপনার ছেলের বউ, সেও আপনার মেয়ে। মোট কয়জন হলো? 7 জন। বাকি থাকলো কয়জন? 7 জন। এবার আপনার বোন, আপনার নানি, বোন মানে আপনার আপন বোন হতে হবে, আপনার আপন বোন, আপনার নানি, আপনার দাদি, আপনার খালা, আপনার ফুফু, আপনার ভাতিজি, আপনার ভাগিনী। এই 14 জন নারীর সামনে আপনারা যেতে পারবেন। তাদের সঙ্গে দেখা করা জায়েজ, তবে বিয়ে করা হারাম। তারা আপনাদের মাহরাম, তারা আপনাদের গায়রে মাহরাম।